বিসমিল্লাহির রহমানির রহিম। 10ই মে 2025 শাহবাগে অবরোধ চলছে। কি হবে? আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। এখন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল গতকালকে যে কথা বলেছে যে বাংলাদেশের বিশেষ ক্ষমতা আইন, যেটা আওয়ামী সরকারের আমলে 1974 সালে এই আইনটা করা হয়, সে আইনের 19 ধারাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে। তাহলে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না কেন? এটাই হলো এখন বড় প্রশ্ন। ইউনূস সাহেব কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, নাকি এই সমস্যা জিয়ে রাখবেন? আমাদের প্রশ্ন হলো, ডক্টর ইউনূস সাহেব এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। আমি মনে করি এই মুহূর্তে যদি ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করে চলে যান, বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার গঠন করার জন্য একজন প্রধানের দরকার হলে এখন দ্বিধাদ্বন্দ্ব হয়ে যাবে। কাকে বসাবে চেয়ারে? বিএনপি বলবে বিএনপি ঘরানা, জামাত বলবে জামাত ঘরানার, চরবনায় বলবে যে আল্লাহওয়ালা একজন পীর সাহেব, ছাত্ররা বলবে যে না আমাদের অমুক। কিছুই হবে না। মাঝখান দিয়ে কি হবে? সারা দেশে একটা অরাজকতা হবে, একটা লুটপাট শুরু হবে, গ্রামে গঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত। আবার যারা ওত পেতে আছে লুটপাটের জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে। এবং এই বিশৃঙ্খল অবস্থার সুযোগ ইন্ডিয়া নেবে। আমরা তো ইন্ডিয়ার গালাগালি করি না, কথায় কথায় ভারতের দালাল বলি না? হ্যাঁ, ইন্ডিয়াই নেবে। তাহলে এখন আমাদের কাজটা কি? আমাদের কাজ কি? এটা তো কেউ কোনো ফর্মুলাই দিচ্ছে না। কেউ ফর্মুলা দিচ্ছে না। হাসিনা পতনের আগে অনেকে জিজ্ঞাসা করতাম, বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে, ভাই হাসিনার তো দৌড়াইবেন বুঝলাম, আপনাদের প্রত্যেকের দলের কি হোমওয়ার্ক করে রাখছে? আমাকে জিজ্ঞাসা করছে কি হোমওয়ার্ক? আমি বললাম হাসিনা চলে যাওয়ার পরে যে আসবে সে সরকারটা কিভাবে গঠন করবে, এই সবগুলো কি মানে প্ল্যান করে রাখছে? তো ভাই আগে হাসিনা হঠাৎ, আমি এটা বুঝি না। আর আরে হারুন ভাই হাসিনা চলে যাক, আগে হাসিনাকে হঠাৎ, পরে দেখা যাবে। কিন্তু আমি জানি যতগুলো দেশে বিপ্লব ব্যর্থ হয়েছে, প্রত্যেকটা দেশে বিপ্লব ব্যর্থ হয়েছে শুধু এই কারণে, আগে বিপ্লবের টার্গেটটা তারা ঠিক করেনি। যতগুলো দেশ বিপ্লবের টার্গেট ঠিক করেনি, ততগুলো দেশে বিপ্লব শুরুতে হোঁচট খেয়েছে। যেসব দেশে বিপ্লব আগে টার্গেট ছিল, সেসব দেশে বিপ্লব দীর্ঘদিন টিকে থেকেছিল। সোভিয়েত রাশিয়াতে বিপ্লবের পরে কি হবে, এটা লেনিন, স্টালিন এরা আগেই ঠিক করে রেখেছে। চীনে বিপ্লবের পরে কি হবে, মাও সেতুং ঠিক করে রেখেছে। এমনিভাবে আপনি দেখবেন বিভিন্ন সমাজতান্ত্রিক যে রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলোতে বিপ্লব অনেক দিন ছিল, কারণ তারা বিপ্লবের আগেই ঠিক করে রেখেছে যে তাদের কৃষি ব্যবস্থা কী হবে, তাদের শ্রমিকদের অবস্থা কী হবে, যারা ব্যবসায়ী তাদের অবস্থা কী হবে, সাধারণ জনগণের জন্য কী করবে, এরা আগেই এগুলো ঠিক করে রেখেছে। আসেন আপনি ইরানে, এত ঝড় ঝাপটার পরও কিন্তু ইরানে এখনও বিপ্লবী সরকার টিকে আছে। কেন টিকে আছে? আয়াতুল্লাহ খোমেনি যখন ফ্রান্সে ছিলেন নির্বাসিত, তখনই তিনি প্ল্যান করে রাখছেন যে যদি ইরানে বিপ্লব হয়, ইসলামী বিপ্লব হবে, সেখানে বিপ্লবী সরকার গঠন হবে, কি কি হবে, বিপ্লবী গার্ড রেজিমেন্ট হবে, এবং রাষ্ট্র তারা কিভাবে চালাবে, তারা আগেই এগুলো ঠিক করে রেখেছে। যার কারণে এত কিছু, এত ঝড় ঝাপটার পরও এখন ইরানে সে বিপ্লবী ইসলামী সংগঠন এখনও টিকে আছে। কিন্তু আপনি যদি মুসলিম দেশগুলোতে তাকান, উত্তর আফ্রিকার আলজেরিয়া, তিউনেশিয়া, মিশর, এইসব দেশগুলোতে আপনি তাকান, সুদান, দেখবেন সেখানে বিপ্লব ধাও করে উঠছে, ধাপ করে নেমে গেছে। কেন? এটা হঠাৎ করে হয়েছে, পরিকল্পনা ছাড়া। যেমন শেখ হাসিনাকে আমরা হটিয়েছি, কিন্তু অনেকে ধরে রাখছে হাসিনা যাবে না, হাসিনা বোধহয় থাকবে আমৃত্যু পর্যন্ত, আল্লাহর কোনো ইয়া ছাড়া, ওই ছাড়া হাসিনা বোধহয় চলবে না। এই যে প্ল্যানটা আমাদের মাথায় ছিল, এখানে আমাদের ভুল হয়েছে। আমাদের দেশের রাজনীতিবিদরা যদি হাসিনা পরবর্তীতে, যদি ধরেন আমি একটা দল করি, আমার দল ক্ষমতায় গেলে আমি কি কাজ করব, যদি এটা আমি লিখে না রাখি, বা অন্য কোনো দল গেলে আমার ভূমিকা কি হবে, সেটা যদি আমি আগেই ঠিক না করি, তাহলে যা হওয়ার তাই হবে, যা হওয়ার তাই হয়েছে, এখন তাই চলতেছে। আজকে যে শাহবাগে নাহিদরা আন্দোলন করছে, তাহলে হাইকোর্ট থেকে তাদেরকে রিট প্রত্যাহার করাতে কে ভূমিকা রেখেছে? তাদের মুখে উন্মোচন করা দরকার। ফরাদ মাজারের সাহেব একজন বারবার বিপ্লব বলেন, ওনার ওয়াইফ হলো ডক্টর ইউনূস সাহেবের ক্যাবিনেটের একজন মিনিস্টার বা অ্যাডভাইজার। ওনার ওয়াইফকে তিনি এখানে ঢেলে দিয়েছেন আর নিজে বিপ্লব করতেছেন। হ্যাঁ, বর্তমানে ইউনূস সাহেবের ক্যাবিনেটে কিছু বয়স্ক লোক আছে, আমি শ্রদ্ধা করি, ওনাদের যে জ্ঞান গরিমা, আমার 14 পুরুষের মধ্যে এই জ্ঞান গরিমা নাই, ভবিষ্যতেও আসবে কিনা আমি জানি না। তবে এই যুগে ওনারা অকার্যকর, ওনাদের যে বয়স, ওনারা এখন অকার্যকর। এই বাংলাদেশের জেন জি বা যে তরুণ প্রজন্ম যে আন্দোলন, রাস্তাঘাট করে, তরুণ প্রজন্মের চাহিদা কি, এটা অ্যাডভাইজারদের অনেকেই জানেন না, কারণ অ্যাডভাইজার সন্তান এই দেশে পড়ে না, অ্যাডভাইজারদের ছেলেমেয়েরা বিদেশে সেটেল, এরা এখন জাস্ট গাড়ি দৌড়াচ্ছে, ইউনূস সাহেবের আশপাশে থাকছে। এই তাহলে হাসিনা বিরোধী যে বিপ্লব, এই বিপ্লব সফল হবে না ভাই, কারণ এরা তো, যারা অ্যাডভাইজাররা তো বিপ্লবী স্পিরিট ধারণ করে না,
বিপ্লবের স্পিড ধারণ করেছে শুধুমাত্র আসিফ নজরুল। তিনি বিপ্লবের সময় ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তিনি ছাত্রদের সাথে রাজপথে ছিলেন। এখন ডক্টর ইউনূস রাজপথে না থাকলেও ডক্টর ইউনূস অভিজ্ঞতায় অভিজ্ঞ। কেন? তিনি হাসিনার সময়, শেখ হাসিনার সময় তিনি মামলায় পড়েছেন, কোর্টে গিয়েছেন। তিনি হাসিনার ষড়যন্ত্র, হাসিনার অত্যাচার তিনি কোর্টে দাঁড়িয়ে দেখেছেন। কিভাবে এই বয়সে তিনি লিফট ছাড়া 5 তলায় 4 তলায় উঠেছেন কোর্টের বারান্দায়, কিভাবে কোর্টের বারান্দায় তাকে ঘুরতে হয়েছে। তিনি বিপ্লবটা কাছ থেকে দেখেছেন, পুরোটা না দেখলো। উনি ডক্টর ইউনূস সাহেব কিন্তু বিপ্লবের একজন ফসল। উনি কিন্তু একটা ফসল। ওনাকে আপনি 100-র মধ্যে 10 মার্ক হলে দিতে হবে, 20 মার্ক হলে দিতে হবে, কিন্তু আপনি কখনো ডক্টর ইউনূস সাহেবকে বিপ্লব থেকে মাইনাস করতে পারবেন না। এবং সেই সাথে ডক্টর ইউনূস সাহেব হলেন এখন এই বর্তমানে সকলের ঐক্যের প্রতীক। আজকে যদি বিপ্লব সাহেব, আজকে যদি ডক্টর ইউনূস সাহেব চলে যায়, কাকে বানাবে? বুকে হাত দিয়ে বলেন তো। কামড়াকামড়ি শুরু হবে, রক্তপাত শুরু হবে। বললাম তো, রক্তপাত হবে ঢাকাতে। আওয়ামী লীগ লাগবে না, যারা অ্যান্টি আওয়ামী লীগ এদের মধ্যে লড়াই হবে, রক্তপাত হবে। ভাই ভেবেছেন মার্শালও দিবে? প্রশ্নই আসে না। এই সিচুয়েশনে ওয়াকারুজ্জামান সাহেব মার্শালও দিবে না। ওয়াকারুজ্জামান সাহেবের মাথা যদি পাকিস্তানি আর্মিদের মতো মোটা এবং গরম হয়, তাহলে তিনি মার্শালও দিবেন। তিনি মার্শালও দিবেন না। তিনি দেখবেন যে এরা কতটুকু খেলতে পারে। এদের মধ্যে যে ঐক্য নাই, এদের মধ্যে ঐক্য নাই, তিনি এটা সারা বিশ্বকে দেখিয়ে দেবেন। তিনি মার্শালও দিবেন না। সুতরাং আমরা যেখানেই থাকি, ডক্টর ইউনূসকে ঐক্যের প্রতীক ধরে, ডক্টর ইউনূস সাহেবকে ঐক্যের প্রতীক ধরে আমরা ওনার চারপাশেই ঘুরবো। রব্বুল আলমের উপরে নির্ভর করে, ভরসা করে আমরা ডক্টর ইউনূসকে কেন্দ্র করে আমরা ওনার চারপাশে ঘুরবো এবং ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত যে কাজগুলো করা যায় ওনার পক্ষে, ডক্টর ইউনূস সাহেবের পক্ষে, সেই কাজগুলো যেন তিনি করতে পারেন, এর জন্যই আমরা আন্দোলন করব। এর বাহিরে অনৈতিক কোনো আন্দোলন আমরা না করাটাই ভালো এবং অনৈতিক আন্দোলনকে আমরা সমর্থন না করা দেওয়াই সবচেয়ে বড় উত্তম। সবাই ভালো থাকবে।